বন্ধুরা, শুভ দীপাবলি। আপনাদেরকে সবাইকে শুভ দীপাবলি জানাচ্ছি। তো এখন তোমার বিকাল হচ্ছে, তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি, মাম্পি তিতলি পিহু ব্লগে। তো বসে গেছি রঙ্গোলি বানাতে। তো এখন ঘর দুয়ার মুছলাম, দিয়ে মুছে গায়ে জল ঢেলে দিয়ে বসলাম, এই রঙ্গোলি বানাচ্ছি। তারপরে পুজো করব লক্ষ্মী গণেশের। তো এখনও একটুখানি খোয়ের উপড়া বানাবো আর নারকেলের নাড়ু বানাবো, তো ওগুলো বানাইনি। আগে ভাবলাম কি আগে করে নিই রঙ্গোলিটা। এই যে বানাচ্ছি, অতটা তো বানাতে পারি না, কোনোদিনও বানাইনি, তো চেষ্টা করছি বানাবার। মানে একটা ঢালবার যে কায়দাটা হয় সেটা পাচ্ছি না। আনিয়েছি তো ঠিকই, তো দেওয়াটা হচ্ছে বড় ব্যাপার, তাই না? তা আপনারা কমেন্টে জানাবেন কারা কারা ঘরে রঙ্গোলি বানিয়েছেন। সব পরেশান হয়ে গেলাম, তখন থেকে এটা বানাবো কেমনি ভাবে বুঝতে পারছি না। আর মোবাইলে আমার চার্জও ছিল না, কি আমি মোবাইল দেখে দেখে। তো দেখেন বন্ধুরা, পুজো উজো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখেন পায়েসও বানিয়েছিলাম, মুড়ির মোয়া আর খইয়ের উপরে, আর পায়েস আর নাড়ু বানিয়েছিলাম। আর এদিকে দেখেন স্টিলের বাটি আছে, পিছন দিকে গ্লাসটা আছে, স্টিলের দুটো বাটি আছে বড় বড়। এটাই আমার ধানতেরাসের গিফট আছে। আর একটা আংটি, তো আপনারা দেখেছেনই হয়তো। তো কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে পূজাটা। এদিকে দেখেন বন্ধুরা, বাচ্চারা প্রসাদ খেতে বসে গেছে। হাজব্যান্ডও প্রসাদ খাচ্ছে। তো দেখেন বন্ধুরা, রেডি হয়েছিলাম। তো দেখেন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কি কেমন লাগছে। যে শাড়িটা পরেছি তো জলদি জলদি করে পুজোটা করলাম। আর এদিকে দেখেন আমরা বাইরে বেরিয়ে গেছি ফটকা ফাটাবার জন্য। তো আমাদের পাশের বাড়ি বউটা আসছে, তো ও ফাটাচ্ছে। তো ও তো বেশ বড় বড় ফটকাগুলো ফাটিয়ে নিচ্ছে, ভয় পাচ্ছে না। अरे जाला तो आगे पकड़ दिए तो ऐसा तो तुम गायब कर देगी पूरा। अब मेरा हाथ तक चला। मम्मा हाथ धूप लग रहा है, मुझे पता नहीं। धूप लग। তো দেখেন বন্ধুরা, ফটকা উটকাটা ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তো পাশের বাড়ি বউটা যে এসেছিলো, তো আমাকে একটা পিঠা খেতে দিয়েছিল। তো ওটা পোহার মতনই কিছুটা বানায়। তো আমি বললাম কি আমাকে একটুখানি বানিয়ে দেবে। তো এই দুধটা জাল দিয়ে নিল, এই যে দুধের মধ্যে একটু গুড় দিয়ে নিল। তো এবার গুড়টা দেওয়ার পরে গুড়টাকে একটুখানি দিয়ে ভালো করে জাল দিয়ে নেবে। দিয়ে তারপরে এটা আগে, তারপরে জানি না কি করবে, দেখি কেমন হয় এটাও দেখে দেখে শিখবো। তো এই যে জাল দেওয়া হয়ে গেছে, গুড়টা পুরো মিশে গেছে। এরপরে দেখছি ও চালের গুঁড়ি দিল এর মধ্যে, দিয়ে চালের গুঁড়ি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে তোমার আতপ চালের গুঁড়ি আছে, তো আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে খুব। তো এই যে মালপোয়ার মতন দেখেন দিচ্ছে। তো এটা পুরোপুরি ওই বানিয়েছে, আমি তো জানি না বানাতে, তো ওই বানিয়েছে। তো দেখে দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখলাম কেমনি করে বানাতে হয়। দেখেন কত ভালো ফুলেছে, আর কালারটাও কি সুন্দর। এই দেখেন কি সুন্দর ফুলেছে। আমরা মনে হয় পারবো না এরকম বানাতে। চাল গুঁড়ি দিয়ে না সবাই সব কিছু পারে না করতে।
আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে, তো আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো চলেন, আজকের মতন আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।